এই অটোটা ক্রস করতে হইব ভাই। ভাই অটোটা ক্রস করেন। বাজার পড়ছে কি দারুণ বাজার ভাই। ভাই আপনি ইয়েতে উঠবো কেন? এই যে বিরুলিয়া যাবো আর কি। কোন দিক দিয়ে যাবো? এদিক দিয়ে না এদিক দিয়ে? হ্যাঁ ভাই বিরুলিয়া উঠবো কোন দিক দিয়ে মানে? হ্যাঁ এটা তো ভুল গেছে তাইলে, দুটা ভুল গেছে। ও ও ও ও ও ও আমার একটু স্মরণ আছে, কারণ জিজ্ঞেস করলাম আমাদেরকে। এদিক দিয়েই যাইতে হবে, এদিক দিয়ে মামা বিরুলিয়া গেলে এদিক দিয়ে না? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা চলেন। আমার লাগে দুইজন আছিল, এরা ভুল গেছে তাইলে, বুঝছেন? আমার লাগে দুইজন আছিল, এরা এদিক গেছে গা। আচ্ছা বুঝছি। আমি যদি ব্লক যাইতাম তাহলে আমারও বিপদ হইতো। হ্যাঁ ঠিক। ধন্যবাদ ভাই আপনাকে। ভাই আমাকে অনেক হেল্প করতেছে, পিছে যাই। উনি বলতেছে ওনার পিছে যাইতে, আমি আমাকে রাস্তা দেখিয়ে দিবে। বড় ভাই পাগল ছাগল এটি যে করতে রাস্তা হে কি করছিল দেখছেন? অন্যদিক দিয়ে তাকায় গাড়ি চালাইতেছে, আমার গাড়ি মাইরা দিল এখনই। ভাই মাইরা দিছিল, আর 1 সেকেন্ড মাইরা দিত। কোন দিকে তাকায় গাড়ি চালাইতেছে? আল্লাহ বাঁচাইছে খালি একটুর জন্য। কি অবস্থা! আল্লাহ নিজের হাতে রক্ষা করছে। অন্যদিকে তাকায় গাড়ি চালাইতেছে, আর কোনো মুশি নাই যে গাড়ি চালাইতেছে। ভাই এখন কি ঠিক আছে রাস্তা? ভাই হ্যাঁ সোজা। হ্যাঁ জি আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ আপনাকে। একবারে সোজা যাবো না? ঠিক আছে। প্রত্যেকটা এলাকায় এরকম একটা দুজন ভাই ব্রাদার থাকুক যে আমাদেরকে সঠিক রাস্তাগুলো দেখিয়ে দিব। শর্টকাট যে দিক দিয়ে হয় খুব ভালো হয়। আমিও ট্রাই করি। আমার সামনে যদি কেউ পড়ে বা আমাকে কেউ রাস্তার কথা জিজ্ঞাসা, আমার এলাকায় অর্থাৎ শ্রীপুরের দিকে যদি কেউ এরকম বিপদে পড়ে, অর্থাৎ কোনো ঝামেলায় পড়ে, জিজ্ঞেস করলে আমি খুব সুন্দর শর্টকাট রাস্তা আমার যতটুকু সাধ্য আছে আমি দেখিয়ে দিই। তো আপনারা ওই কাজটা করবেন আসলে, যাদের সামর্থ্য আছে, কারণ এই সঠিক রাস্তা দেখানো একটা ইবাদত, এর ভিতরেই পড়ে। এসব চাকরি বাইকারদের জন্য আসলে আমাদের দুর্নাম। বাইকার যারা আছি তাদের খেয়াল করে গাড়ি চালায় না, রাস্তায় নিজের মতো করে গাড়ি চলাচল করার ট্রাই করে। এই যে আমি মনে হয় রাস্তা পেয়ে গেছি সম্ভবত। সিটি ইউনিভার্সিটি এদিক যাবে না? থ্যাংক ইউ। রাস্তা গাড়ি এমন করতেছে কেন বুঝতেছি না। হঠাৎ স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে, মেবি পিক আপ দিলে। এটাই মনে হয়। কি হয়েছে কোন সময় যে রাস্তায় কি হয় এটা বড় মুশকিল। একটা ক্যামেরা আসার সময় ডিস্টেন্স থাকা উচিত, তাহলে আপনার যে সত্য ঘটনাটা আপনি বের করতে পারবেন। অর্থাৎ ওই লোকটা যে সম্পূর্ণ এখানে ওনার দোষ,
উনি যদি এখন অস্বীকার করে, আমার কাছে কিন্তু প্রুফ আছে। তো কারণে একটা ক্যামেরা কিন্তু সবসময় অন করে রাখা উচিত আমরা যখন ড্রাইভ করি, অন্তত এই সমস্যাগুলোর কারণে। হ্যাঁ, ভিডিও করি ছাড়ি। ওই যে ওরা আমার পেজ নাকি দেখছে, ভিডিও দেখছে, তাই কথা বললাম আর কি। আমার বললো যে আঙ্কেল আপনি তো ব্লগ করেন, আমি দেখি, তো এই জন্য কথা বললাম আর কি। তাই না? হ্যাঁ, কেমন আছো ভাই? ভালো আছো না? পড়াশোনা করো সবাই না? কোন ক্লাসে? পাইবে? কোথায়, এই প্রাইমারি স্কুলে নাকি? আমার পেজের নাম হচ্ছে প্রতীক রাইডার। হ্যাঁ হ্যাঁ, ভিডিও চলতেছে। আমার পেজের নাম হচ্ছে প্রতীক রাইডার। ভিডিও ফোন দিয়েই করি, ক্যামেরা নাই আমার পার্সোনাল, এটা দিয়েই ভিডিও করি। হ্যাঁ, আইফোন। তোমার ফেসবুক চালাও সবাই? ঠিক আছে, আমার পেজটা যদি সামনে পরে ফলো দিয়ে দিও। দিয়েছে? ঠিক আছে, ভালো লাগে সবাই। ভালো আছো? ওই 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 আসছে। যাই হোক, ফাইনালি আমি কিন্তু আসলে সিটির কাছাকাছি চলে আসছি। এই মুহূর্তে আছি সিটি ইউনিভার্সিটির সামনে, সবার প্রিয়, সবার সুপরিচিত, সাভারের ভিতরে মডেল ইউনিভার্সিটি, সিটি ইউনিভার্সিটি। সেই সিটি ইউনিভার্সিটির সামনে কিন্তু এখন আমি। সিটি ইউনিভার্সিটির নতুন করে গেট করা হয়েছে খুব সুন্দরভাবে, নাম দেওয়া হয়েছে, এগুলো পুরাই দেওয়া হয়েছিল। অর্থাৎ সিটি আর ড্যাফোডিল একটা মারামারি হয় বিশাল বড় ধরনের, সেই মারামারিকে কেন্দ্র করে এরা কিন্তু আগুন ধরায় দেয় ভিতরে। তো সেটা যাই হোক সমাধান হয়েছে। এখন নতুন করে তারা হচ্ছে ক্যাম্পাসটা আবার সংস্কার করেছেন, খুব সুন্দর লাগতেছে এখন বর্তমানে। তো যে কোনো আমাদের ছাত্র ভাইরা সবাই ভাই ভাই, সেটা ড্যাফোডিল হোক, সিটি হোক, ডাক হোক, যাই হোক, আমরা সবাই ভাই ভাই। আমরা কোনো মারামারি চাই না, হানাহানি চাই না, খুনাখুনি চাই না। আমরা সবাই একজোটে থাকবো, যাতে অন্যায়ের বিরুদ্ধে আমরা সব সময় লড়তে পারি, কথা বলতে পারি। এই জিনিসটা, এই মেসেজটা যাতে আমাদের ভিতরে সব সময় কাজ করে। যেভাবেই 24-এর গণ অভ্যুত্থান আমরা করেছিলাম, একসাথে বসে একসাথে আন্দোলন করে, সেইভাবেই যেন আমরা সব সময় আমাদের গুলো রাখতে পারি ইনশাআল্লাহ। এটা হচ্ছে ব্রাক ইউনিভার্সিটি। এই মুহূর্তে কিন্তু আমি ব্রাকের সামনে আছি, আর সামনে গেলে হচ্ছে ড্যাফোডিলের গল্লি আসবে, অর্থাৎ সিরিয়ালে আছে এই ভার্সিটি গুলো, নামি দামি কয়েকটা ভার্সিটি। সব আমার শুধু পাইলে ক্যামেরার দিকে চায়া থাকে খালি। মামা একটু সামনে আগাও না মামা। সেই জম লাগছে তো। এই মামা টান দাও, টান দাও, টান দাও। ওই এই মরছি রে, বয়ে থাকতে ভাই রে। কি গাড়ি, গাড়ি দেখে ভয় পাইছি। কি গাড়ি, জ্যাম দেখে আমার গান আইতাছে। গাইস কিছু মনে করো না তোমরা, মাঝে মধ্যে আমি একটু একটু এলোমেলো এদিক সেদিক করি আর কি, কোনো ব্যাপার না। চিল, প্যারা নাই, চিল। RS5 এর কথা কইয়া দিলাম, প্যারা নাই, চিল। ভালোই লাগে কথাটা। সবসময় যদি প্যারা নিয়েই থাকি তাহলে কেমন হইব? একটু মাঝে মধ্যে হাসি খুশি আছে না, থাকে না? হ্যাঁ, মাঝে মধ্যে হাসি খুশি থাকতে হবে, থাকতে হবে। বাঁচতে হলে হাসি খুশি থাকতে হবে। আজকে কিন্তু আমি ফোন দিয়ে অনেকক্ষণ ভিডিও করে ফেলছি, 31 মিনিট। কিরে কিরে কোন দিক যাস? তাল বাল কিছুই বুঝি না।
কানে জানি কি ঢুকছে রে, ঢুকছে। ওই 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 এই সাইডটা, আসলে এই সাইডটা কিন্তু বিরিলের আগে সাইডটা কিন্তু রাস্তা উঁচা নাচা, খুব ভালোই লাগে ড্রাইভ করতে। অর্থাৎ সিলেটের মতো একটা ফিল পাওয়া যায়, এভাবে ডাউন আবার আবার এভাবে ভালোই লাগে। আপনাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম সেই সবার প্রিয় বিরুলিয়া ব্রিজ। বিকালবেলা আসলে কিন্তু সেই একটা ভিউ পাওয়া যায় এই বিরুলিয়া ব্রিজের। আর এখানে কিন্তু সবাই বেড়াতে এসে, এবং এখানে কিন্তু একটা ফুড ব্রিজ এসে বিশাল বড় ধরনের। এখানে অনেক কিছুই পাওয়া যায়, এখন ফাস্ট ফুডের অনেক ধরনের আইটেম পাওয়া যায়। তো চাইলে আপনারা আসতে পারেন এই টেলং ট্যুরে, একদিনের সময় নিয়ে আসতে পারেন। এই টেলং ট্যুরে বিশাল বড় এরিয়া, বিরুলিয়া ব্রিজ, ফুড কোর্ট সরি ফুড কোর্ট। পৃথিবীটা লাগে আছে না গাইস, এখানে কিন্তু পরিমরি সেই বোট ক্লাব আছে, জানেন না আপনারা? এই সাইডে কিন্তু বোট ক্লাব, ঢাকা বোট ক্লাব, পরিমনির বোট ক্লাব, যেখানে পরিমনি লিফটে কি জানি হয়েছিল, আমার খেয়াল নাই লিফটে কি হয়েছিল, বাট হয়েছিল কিছু একটা। যাই হোক, সেই পরিমনির কিন্তু বোট ক্লাব এই সাইডেই, অর্থাৎ বিরুলিয়া ব্রিজের পাশেই। এটা অনেকে জানে বা অনেকে জানেন না। আমার এখানে আসলেই খালি এইখানে আসলেই পরিমনির কথা মনে পড়ে, বুঝছেন? কেন জানি না, বাট বুট ক্লাব দেখলেই আমার ওই নামটা সবার আগে চলে আসে। বাট কেন মনে পড়ে সে প্রশ্ন আজও অজানা। রাতে কার কার বাইক ড্রাইভ করতে ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার কিন্তু অনেক ভালো লাগে। তো জানি প্রচুর নয়েজ আসবে এই কথাগুলোতে। ঢাকা ভোট ক্লাব, সেই পরিবারের ক্লাব। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন ঢাকা ভোট ক্লাব অতিক্রম করছি। কেন জানি এখানে আসলেই পরিবারের কথা মনে পড়ে যায়, জানি না, অটোমেটিকলি তার কথা মনে চলে আসে এই ভোট ক্লাবের নামটা দেখলেই। সাথে একটা পুলিশের গাড়ি দেখা যাচ্ছে। যাই হোক, এখানে আসছে কিনা আবার, আপনি থাক, সমস্যা নেই। আমার তো এখন আলহামদুলিল্লাহ সকল কাগজপাতি আছে। তো ভিডিও এখন হচ্ছে কিনা আই এম নট শিওর। যাওয়ার হোক কোন বালি থেকে কিন্তু আপনারা সাবধানে থাকবেন। এই বালি কিন্তু আপনার প্রচুর ধরনের দুর্ঘটনা ঘটাইতে পারে রাস্তায়। সো সবাই একটু মনোযোগ দিয়ে ড্রাইভ করবেন, বিশেষ করে বালি। দিস ইজ ফ্যাক্ট। দেখছো বালি কি ঘটনাটা ঘটাইছে। সো বালিতে কিন্তু যারা রাইড করেন খুবই সেন্সিটিভ ড্রাইভ করবেন। দেখছেন আমি কিভাবে গাড়িটা স্লো করে ফেলছি, কারণ হচ্ছে এই বালি কিন্তু আপনার যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা করতে পারত। তবে আমি যে মোড় ঘুরতাম, আমার হচ্ছে যদি একটু স্লিপ কাটতাম আমার গাড়িটা কিন্তু শুয়ে যেত। সেজন্যই আমি একটু সাবধানতা অবলম্বন করলাম। তো সবাই এই টেকনিকটা ব্যবহার করবেন। সেই লাগতেছে। ফাইনালি আমি কিন্তু উত্তরে চলে আসছি, আর 5-6 মিনিটের ভিতরে আমি আমার গন্তব্যে পৌঁছে যাবো ইনশাআল্লাহ। একটু ঘুরে দিতে না,
রাস্তার লেগে পুরো দুনিয়া ঘুরে ভালো লাগে। খেলাটা বন্ধ করে দিয়ে ঝামেলা করে নিচ্ছে আমাদের অবশ্যই। ইস, কি দামি গাড়ি রে! কি ল্যান্ড ক্রুজার নাকি? A3 লেখা। আমি আসলে এটা মডেল জানি না, তবে গাড়িটা খুব সুন্দর লাগছে, চমৎকার লাগছে। উত্তরার মতো জায়গায় তো এরকম গাড়ি দেখা আমি স্বাভাবিক। প্রচুর রিক্সা এলাকায়, প্রচুর রিক্সা আসলে। ওই ওই কিরে, ওই কিরে, কোন দিক যায়, কোন দিক যায়?